আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে সমাজের একটি সমস্যা যেটা প্রতিনিয়ত আমরা দেখতেছি, এটা শুধু আমাদের সমাজে না, প্রায় বাংলাদেশের অধিকাংশ সমাজের মধ্যেই, অধিকাংশ গ্রামের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। সেটা হলো বিবাহ শাদী অনুষ্ঠান সামনে আসলে তখন আমাদের একটা প্রচলন থাকে, সেটা হলো রাত জেগে গান বাদ্য অনুষ্ঠান করা। এবং আমরা যারা করতেছি প্রত্যেকেরই একটা আশা, প্রত্যেকেরই একটা পরবর্তী সময় একটা কথা থাকে, সেটা হলো যে হুজুর দোয়া করবেন, মসজিদে হুজুরের কাছে দোয়া চাই, পরিচিত হুজুরদের কাছে দোয়া চাই, মুরব্বীদের কাছে আমরা দোয়া চাই যে দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদেরকে নেক সন্তান দান করে, ভালো সন্তান দান করে। আচ্ছা, আমরা দোয়া চাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমি আপনি যে কর্মটা করছি, অর্থাৎ আমাদের বিবাহের সময়, আমার ছেলে মেয়েদের বিবাহের সময়, আমার বোনের বিবাহের সময় আমি যে গান বাদ্য বাজালাম, এ করলাম সে করলাম, গান বাদ্য বাজিয়ে যে বিবাহ আমি উদযাপন করলাম, বিবাহ সম্পাদন করলাম, যে বিবাহের শুরু থেকে আল্লাহ পাকের নাফরমানি, সেখানে পরবর্তীতে আমি কেন আবার দোয়া করতে বলতেছি যে ভালো সন্তান যেন আল্লাহ পাক আমাকে দেয়। আমরা অনেককেই জিজ্ঞেস করছি, ভাই বিবাহের সময় গান বাদ্য অনুষ্ঠানটা না করলে চলে না? তখন ওই লোকেরা উত্তর দিয়েছে আমাদেরকে, হুজুর আপনাদের হুজুরগিরি আপনাদের কাছে, আপনারা এখান থেকে সরেন তো, এই সমস্ত কথা আমাদেরকে বলেন না। আচ্ছা, তখন ওই কথার উত্তর শুনে মনে মনে ভাবলাম যে আসলে উনি তো একজন মুসলমান, ইমানদার মানুষ, নামাজ পড়ে, সপ্তাহে একদিন হলেও নামাজ পড়ে, এই লোক এই কথা কীভাবে বলতেছে? যাই হোক, আজকে লাইভে আসলাম মূলত অনেক সমাজের পরিস্থিতি দেখে অনেক বেদনা অনুভব করতেছি, সেই জন্য মূলত আসা। আর এখান থেকে মূলত যারাই ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে অন্তত অনুরোধ থাকলো সেটা যে আমাদের বিবাহের অনুষ্ঠানে যেন আমরা এই নাফরমানি কাজটা না করি। সকলে দোয়া করবেন, আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।